শয়তানের ফাঁদ ও বুদ্ধিমান শিশুটি। আমিন খুব চঞ্চল আর হাসি খুশি একটি ছেলে। সে ছবি আঁকতে আর ফুটবল খেলতে খুব ভালোবাসে, কিন্তু যখনই নামাজের সময় হয় আমিনের কেন জানি খুব অলসতা লাগে। সে ভাবত, নামাজ তো পরেও পড়া যাবে, এখন একটু খেলি। আমিনের এই অলসতার সুযোগ নিত শয়তান। একটি ছোট্ট অস্পষ্ট ধোঁয়ার মতো ছায়া আমিনের কানে ফিসফিস করে বলত, এখনই ওঠার দরকার নেই আমিন, কার্টুনটা শেষ করো, তোমার তো অনেক সময় আছে। শয়তানের এই মিষ্টি কথায় আমিন নামাজের কথা ভুলেই যেত। আমিনের দাদু ইব্রাহিম খুব জ্ঞানী মানুষ। তিনি লক্ষ্য করলেন আজানের পরও আমিন খেলছে। তিনি আমিনের কাছে এসে বসলেন। আমিনের মনটা আজ একটু খিটখিটে হয়ে আছে, কারণ সে জানে সে ভুল করছে। দাদু আমিনকে বললেন, দাদু ভাই, তুমি কি জানো শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু? সে তোমাকে সরাসরি খারাপ কাজ করতে বলবে না। সে শুধু বলবে, পরে করো, এখন আরাম করো। এটাই তার সবচেয়ে বড় ফাঁদ। আমিন অবাক হয়ে দাদুর কথা শুনছিল। আমিন বুঝতে পারল তার অলসতা আসলে শয়তানের বিছানো একটি অদৃশ্য জাল। দাদু বললেন, যখনই তোমার মনে হবে নামাজ পরে পড়ব, তখনই বুঝবে শয়তান তোমাকে ফাঁদে ফেলছে। বুদ্ধিমান শিশুরা সেই ফাঁদ চিনে ফেলে। পরের দিন ভোরে যখন ফজরের আজান হল, আমিনের খুব ঘুম পাচ্ছিল। সেই ধোঁয়াটে অবয়বটি আবার এসে কানে ফিসফিস করল, কম্বলটা কত নরম, আরেকটু ঘুমাও আমিন, বাইরে খুব ঠান্ডা। কিন্তু এবার আমিন সচেতন। সে দাদুর কথা মনে করল। সে চট করে মনে মনে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই। বলার সাথে সাথেই সেই কালো ছায়াটি অদৃশ্য হয়ে গেল। আমিন বিছানা থেকে নেমে অজু করতে গেল। ঠান্ডা পানির স্পর্শে তার সব অলসতা ধুয়ে মুছে গেল। তার মনটা এখন অনেক হালকা আর আনন্দিত। সে বুঝতে পারল শয়তানের ওপর জয় পাওয়া আসলে কত সহজ। আমিন তার জায়নামাজ বিছিয়ে দাদুর পাশে দাঁড়িয়ে গেল। তারা দুজনে মিলে খুব শান্তভাবে নামাজ আদায় করল। আমিন অনুভব করল, খেলার চেয়েও এই শান্তিতে অনেক বেশি আনন্দ আছে। নামাজ শেষে দাদু আমিনকে বুকে জড়িয়ে নিলেন। আমিন এখন আর শয়তানের ফাঁদে পা দেয় না। সে এখন একজন বুদ্ধিমান শিশু, যে জানে ঠিক সময় সঠিক কাজ করলে আল্লাহ খুব খুশি হন।